তোকে আমি কতবার বলেছি ভানু, চল পুলিশে গিয়ে আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি নিই। এখানে পয়সা রোজগার করতে পারবো আর ইজ্জতও বাড়বে, ঘোড়ার ডিম বাড়বে। আমার ট্যালেন্টের কি দাম দেবে? কমেডি করে গাড়ি কিনেছে ভেনু, এই গাড়ি আমাদের সবার, বলে উঠলেন জহর রায়। ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়ের বন্ধুত্বের এক ছোট্ট গল্প আজ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সালটা 1955। টেকনিশিয়ান স্টুডিওতে একদিন শুটিং চলছে, ব্যস্ত বেজায়। হঠাৎ কিছুক্ষণের জন্য থেমে গেল সব ব্যস্ততা। কি না সভা ডেকেছেন জহর রায়। এই সভা তার বন্ধুর জন্য। কিছু লোক জুটিয়ে চলছে বক্তৃতা। জহর রায় বলছেন, আপনারা সবাই শুনুন, ভানু বন্দ্যোপাধ্যায় আজ একটি রেকর্ড করেছে। এই বাংলাদেশের সর্বপ্রথম লোক যে কিনা কমেডি করে একটি গাড়ি কিনেছে, অর্থাৎ কমেডিয়ানের গাড়ি। এ আমাদের বাংলাদেশের সমস্ত কমেডিয়ানের গর্ব। জহর রায় ভালোবেসে ভানু বন্দ্যোপাধ্যায়কে ভেনো বলে ডাকতেন, তাই বলে ওঠেন সেই সভাতে, এই গাড়ি ভেনোর একার নয়, এ গাড়ি আমাদের সবার। বন্ধুর সাফল্যকে এভাবেই নিজের করে নিয়েছিলেন জহর রায়। সেই সভা অর্থাৎ জমায়েতে উপস্থিত ছিলেন জহর রায়ের বন্ধু নিজেও। তার দিকে তাকিয়ে সোজাসুজি বলেছিলেন, প্রত্যেক শনিবার সকালে আমায় গাড়ি পাঠাবি। বন্ধুর নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায় তথা সকলের প্রিয় ভানু বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক শনিবার ট্যাঙ্কে তেল ভর্তি করে ভানুর অস্টিন গাড়িটি পৌঁছে যেত বন্ধু জহরের কাছে। সেই গাড়িতেই তিনি ইন্ডাস্ট্রিতে আসতেন আর ভানু বন্দ্যোপাধ্যায় ঘুরতেন ট্যাক্সি নিয়ে। প্রথমবারের গাড়ি সেকেন্ড হ্যান্ড, কিন্তু আনন্দে কমতি হবে কেন তার জন্য? কয়েক বছর পর বাড়িতে এলো ফিটার। ইতালির মিলান থেকে সরাসরি দক্ষিণ কলকাতার বাড়িতে ঝকঝকে নতুন গাড়ি। সেই গাড়ি নিয়েও একই আবেগ দুই বন্ধুর। একই কাজের জগৎ, দুজনেই পর্দায় সেরা কমেডি জুটি, কিন্তু বন্ধুত্বে এতটুকু তার প্রভাব নেই। 30 বছর ধরে একই স্রোতে সেই বন্ধুত্ব বয়ে যাওয়া টলিগঞ্জ পাড়া এমন বন্ধুত্বের নিদর্শন খুব একটা দেখেনি। ভানু আর জহরের বন্ধুত্ব নিয়ে এমনই মন্তব্য ভানুপুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়ের। 30 বছরের বন্ধুত্বে প্রতিদিন নতুন ঢেউ বয়ে গেছে। শুরুটা হয়েছিল 40-এর দশকে। দেশ তখনও স্বাধীন হয়নি, সময়ও অন্য খাতে বইছে। অভিনেতা ও পরিচালক সুশীল মজুমদারের বাড়িতে ভানু বন্দ্যোপাধ্যায় তখন ছবির সুযোগের জন্য সবে চেষ্টা শুরু করেছেন। জহর রায়ও তাই। জহর পাটনায় থাকতেন একসময়, সেই সূত্রেই চিনতেন সুশীল মজুমদারের স্ত্রী আরতি মজুমদারকে। আর ভানুর চেনাটা ওপার বাংলার মাস্টার দিদিমণির পোলা। সুশীল মজুমদারের বাড়িতেই দুজনে যেতেন, আলাপটা সেখানেই। প্রথম দিকের লোকজন লরেল হাড্ডি বলে ডাকতেন দুজনকে। ভানু লরেল, জহর হাড্ডি। সেই ইমেজ কিভাবে যেন ছড়িয়ে পড়েছিল বাংলার দর্শকদের মধ্যেও। দুজনেই দুজনের অভিনয়ের প্রতি অসম্ভব শ্রদ্ধাবান। জহর রায়ের মৃত্যুতে ভানু বলেছিলেন, ব্র্যাকেটটা ভেঙে গেল। বন্ধু বিয়োগ মানতে পারেননি ভানু বন্দ্যোপাধ্যায়। জহর রায়ের মৃত্যু 1977 সালে। তার ঠিক 6 বছরের মধ্যে 1983 সালে ভানুও চলে গেল। এই দুই কৌতুক জুটিকে গোটা বাংলার মানুষ আজও স্মরণ করে। ভিডিওটি এই পর্যন্তই। ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।